विक्ट्री होता है। तो इसी के लिए बंगाल में हम लोग बंगाल जीत के हम दिल्ली भी जीतेंगे। फीडबैक है, उसमें बंगाल की जनता ने अपना भविष्य पहले चरण में ही तय कर लिया। প্রথম পরীক্ষায় পাস কমিশন, সেভাবে রক্তপাত নেই, কোনো প্রাণহানি হয়নি, 92% ভোটদান হয়েছে, শাসক বিরোধী সব পক্ষই খুশি। তাহলে ক্রেডিট গোস টু কি কমিশন? অবশ্যই ক্রেডিট পাওয়ার যোগ্য, কিন্তু কিছু ক্রেডিট পুলিশকেও দেওয়া উচিত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যেখানে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা করেন, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। দেখুন, মমতাও দাবি করতে পারেন আমাদের রাজ্য পুলিশ কত ভালো কাজ করেছে, কিন্তু প্রশংসা যদি করতে হয় তাহলে কমিশনেরই ভূয়সী প্রশংসা হয়ে যাবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো করবেন না। এই মুহূর্তে কমিশনের দায়িত্বে রাজ্যের পুলিশ। যাই হোক, প্রতিবার ভোটে পুলিশের বিরুদ্ধে অভিযোগটা কি থাকে সেটা একবার মনে করুন। শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ তোলেন কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ সহযোগিতা করে না, বসিয়ে রাখা হয় কেন্দ্রীয় বাহিনীকে, ভোট পরিচালনা পুলিশই করে। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে প্রতিবারই এক রাশ ক্ষোভ থাকে বিরোধী দলগুলির। এবার কিন্তু তেমন কথা শোনা যায়নি। আপনাদের নিশ্চয়ই মনে আছে নন্দীগ্রামের কথা। 2007 সাল 14ই মার্চ পুলিশের গুলিতে মৃত্যু হয় 14 জন গ্রামবাসীর। আর এই ঘটনা বামেদের ক্ষমতার শেষের শুরু হয়ে যায়। অনেকেই বলেন পুলিশ বুদ্ধবাবুর হাত থেকে বেরিয়ে গিয়েছিল। অর্থাৎ সরকারের হাত থেকে পুলিশ বেরিয়ে যাওয়া মানে বড় অঘটন হওয়ার আশঙ্কা থাকে। দেখুন, পুলিশ পিপিলিকার মতো, প্রশাসন ও সাধারণ মানুষের অনুঘটকের কাজ করে, তাই বড় বিপর্যয় আসার পূর্বাভাস পুলিশের কাছে থাকেই। পুলিশ সবসময় শাসক দলের হয়ে কাজ করে এমন অভিযোগ বহুল প্রচলিত। তাই অমিত শাহের ভূয়সী প্রশংসা এখানে বড় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। শুরু থেকেই কমিশন পুলিশের পা থেকে মাথা পর্যন্ত পরিবর্তন করেছে, প্রশাসন মহলে একই কাজ করা হয়েছে। তাই তৃণমূল এইসব নিয়ে চিন্তা করতে নারাজ। দিনের শেষে তৃণমূলও আত্মবিশ্বাসী, বিজেপিও আত্মবিশ্বাসী, কিন্তু পুলিশ, ওই যে বললাম, ওরা পিপিলিকার জাত, আগে ভাগে মাটির গন্ধ ভালোই বোঝে। আপনারা দেখছেন জনগণ। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন।